সাবাস বাংলাদেশ, নেদারল্যান্ডকে 25 রানে হারিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিল তারা সত্যিকার অর্থেই বাঘের বাচ্চা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই ছোট সাকিব, বড় সাকিব, ছোট তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাব্বাস পাইটনা, সাব্বাস। এবং বাকি থাকলো দুইটা গাধা, লিটন দাস এবং আমাদের ক্যাপ্টেন শান্ত। তো যাই হোক, বাংলাদেশ অসাধারণ একটা জয় তুলে নিল আজকে নেদারল্যান্ডের সাথে। 25 রানে একটা অসাধারণ জয় করলো বাংলাদেশ, যেটা একদম দেখার মতো ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ক্রিকেট খেলে আজকে আমাদের সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। শুরুতেই ব্যাট করতে নেমে দুইটা গাধার বাচ্চা 3 বলে 1 এবং 2 বলে 1 করে আউট হয়ে যায় শান্ত এবং লিটন দাস। এরপর ছোট তামিম এবং সাকিব আল হাসান অসাধারণ একটা ইনিংস খেলেন, যেখানে ছোট তামিম 26 বলে 35 রান করেন এবং সাকিব আল হাসান 46 বলে 64 রানের একটা অসাধারণ ইনিংস আমাদের উপহার দিয়েছেন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 21 বলে 25 রান করেছেন। এরপর জাকির আলী ওয়ানিক 7 বলে 14 রান করে নেদারল্যান্ডকে টার্গেট দিয়ে দেয় 160 রানের। ঠিক আছে ঠিক আছে। শুরুটা নেদারল্যান্ডও ভালো করেছিল, কিন্তু বাংলাদেশের বোলিং তাণ্ডবে কোনোভাবেই তারা টিকতে পারতেছিল না। আরে একের পর এক অসাধারণ বোলিং করতে থাকে মুস্তাফিজুর রহমান, ছোট সাকিব এবং রিশাদ হোসেন। যদিও বা সাকিব একটু প্রথমে রান খাইতেছিল, কিন্তু প্রতিবারের মতোই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং ছোট সাকিব অসাধারণ বোলিং লাইন করে যাচ্ছিল, এবং যার ফলে নেদারল্যান্ড আর কোনোভাবেই টিকতে পারতেছিল না। শেষমেশ 25 রানে হেরে যায় নেদারল্যান্ড বাংলাদেশের কাছে। এই ম্যাচের অসাধারণ পারফর্মিং এর জন্য সাকিব আল হাসানকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। বলেন কি? তো যাই হোক, বাংলাদেশ টিমকে অভিনন্দন এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আজকের একটা সুন্দর ম্যাচ উপহার দেওয়ার জন্য, যেখানে দর্শকেরা একটু হলেও স্যাটিসফাইড। সঠিক বলেছেন। আমরা আশা করব বাংলাদেশ আরো অনেক বেশি ভালো করবে এবং বাকি যে সব ম্যাচ রয়েছে সবগুলো ম্যাচেই ইনশাল্লাহ অনেক বেশি ভালো করবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।